গাইজ, তো টি-20 ওয়ার্ল্ড কাপের যে লিস্ট আছে, মানে নামের লিস্ট, সেটা বার হয়ে গেছে। টি-20 ওয়ার্ল্ড কাপের যে 15 জন সদস্য যে লিস্ট, তো তার মধ্যে শুভমান গিল বাইরে, ঈশান কিষান ভেতরে, রিঙ্কু সিংও ভেতরে, বলতে গেলে রিঙ্কু সিংয়েরও কামব্যাক করিয়েছে। তো বিষয় যেটা হচ্ছে, এতে ভালো লেগেছে ঈশান কিষানকে দেখে, বলতে গেলে অনেক দিনকার পরে মানে আন্তর্জাতিক টিমে এসে খেলবে আবার। আর দ্বিতীয়ত, সে রঞ্জিতে ভালোই মানে ফর্মে ছিল, তার দলকে সে মানে রঞ্জি বলছি মানে মুস্তাক আলী ট্রফিতে সে মোটামুটি তার দলকে চ্যাম্পিয়ন করেছে। আর বলতে গেলে রিঙ্কু সিংও রান করেছে ভালো। সেই সেই মানে মানে তাদের যে রানের যে পারফরমেন্স, তার উপরে বেস করে এদেরকে মানে বলতে গেলে টি-20 দলে সিলেক্ট করেছে। আর দ্বিতীয়ত বলতে গেলে, এতে খামতি একটা রয়ে গেছে, হার্ষিত রানার জায়গায় সিরাজকে আসলে ভালো হতো। এটা হচ্ছে টি-20 দলে বলতে গেলে লিস্টটা দেখে নিও তোমরা। আর দ্বিতীয়ত বলতে গেলে, হার্ষিত রানার জায়গায় যদি সিরাজ আসতো ভালো হতো, কেন তার থেকে তার মানে অভিজ্ঞতাটা বেশি আছে সিরাজের। আর দ্বিতীয়ত বলতে গেলে জয়সওয়ালের কথা, তো সেই সবসময় ব্যাকআপ হিসেবেই বসে থাকে, এবার তো সিলেক্টই করিনি, তো একটু মন খারাপ লাগে, কারণ সে একটি ওপেনার প্লেয়ার। ওপেনার জুটি হিসেবে সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা তো খেলবি। তো ঠিকই আছে, এখানে কোনো খামতি নেই। মানে বলতে গেলে এই দলটার ভেতরে কোনো খামতি নেই, তবুও মানে একটু মনে আফসোস রয়ে যায়। তো কী আর বলবো, দেখা হচ্ছে পরের ভিডিওয়। তো এটাই স্কোর লিস্ট, আর এটাই হচ্ছে নিউজিল্যান্ডের মানে বিরুদ্ধে যে ফার্স্ট টি-20 সেটাও খেলবে এই একই টিম। তো এটাই ওয়ার্ল্ড কাপ টিম, আর এটাই নিউজিল্যান্ডের পক্ষে যে বিপক্ষে যে টিমটা খেলবে 5টা টি-20, এটাও একই টিম। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়। তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। তো পরের ভিডিও দেখা হচ্ছে তোমার।